বাংলাদেশে মনে হচ্ছে জামাত জিতে যাবে, কারণ দেখা যাচ্ছে যে জামাতের সাথে আমেরিকার সম্পর্ক ভালো এবং তাদের জনসভায় যথেষ্ট ভিড়ও হচ্ছে এবং দেখা যাচ্ছে যে আমেরিকা বলছে যে জামাতের সাথে তারা কাজ করবে। তো আমেরিকার তো গোয়েন্দা বাহিনী খুব স্ট্রং, তাদের আমেরিকার গোয়েন্দা বাহিনীর কাছে নিশ্চয়ই খবর আছে যে জামাত জিততে চলেছে। কিন্তু এটা ভারতের জন্য খুব খারাপ সংবাদ। ভারত অফকোর্স জামাতকে স্বীকার করবে না, করলে সেটা ভারতের নিজস্ব গলা কাটা আত্মহত্যা হবে। এটা খুব অবাক খবর দিয়ে রাখি যে জামাত তো পাকিস্তানের পক্ষে শক্তি, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় জামাত পাকিস্তানের পক্ষে বাংলাদেশিদেরই গলা কাটা করছিল, কুচকাটা করেছে। তাদেরকেই বাংলাদেশ ফিরিয়ে আনছে, যারা বাংলাদেশের বিরোধী ছিল তাদেরকেই বাংলাদেশিরা ক্ষমতায় আনছে। মজার ব্যাপার তো, এইরকম একটা জাতির লোককে আর কে সিরিয়াসলি নেবে বলুন। তো একটা মজার ব্যাপারও আছে, সেটা হচ্ছে জামাত কিন্তু চিরকালই ক্ষমতার পক্ষে। অ্যাকচুয়ালি জামাত এসছে জামাতে মিলিয়া ইসলামিয়া, মানে যেটা আমাদের ইউপির যে ইসলামিক আন্দোলন থেকে, এবং অরিজিনাল যেটা জামাত আন্দোলন ভারতবর্ষের, বা যারা ইভেন মানে যদি আমি বাংলাদেশেরও যে জামাতি পার্টির আমি যদি রুটে যাই, তারা কিন্তু অ্যাকচুয়ালি দেশভাগের বিরুদ্ধে ছিল, কারণ তারা জিন্নার মুসলিম লীগের পাবলিক নন, তারা দ্বিজাতি তত্ত্ব মানতেন না। তারা বলতেন যে না, তারা অখণ্ড ভারত চাইছেন। কেন অখণ্ড ভারত চাইছেন? কারণ অখণ্ড ভারত না থাকলে বলছেন যে যদি পাকিস্তান হয়ে যায় ওই দেশে তো কোনো হিন্দু থাকবে না, তাহলে আমরা মুসলমান কাকে বানাবো? জামাতের আইডিওলজিটাই কিন্তু তাই যে আমরা মুসলমান বানাতে হবে, তো কাকে বানাবো? দেশে যদি হিন্দুই না থাকে তো মুসলমান তো বানানোর তো কাজই নেই, সবাই মুসলমান হয়ে গেলে জামাতের কোনো কাজ নেই। তো ঘটনাটা হচ্ছে এই যে জামাত পাকিস্তান তৈরি হওয়ারও বিরুদ্ধে ছিল এবং জামাত বাংলাদেশ তৈরি হওয়ারও বিরুদ্ধে ছিল। তো তারাই এখন ক্ষমতায় আসছে, কিন্তু এটা আমি নিশ্চিত যে যে ভারত তাদেরকে মেনে নিচ্ছে না। আমি ভারত থেকে অবভিয়াসলি যদি মানে জামাত ক্ষমতায় আসে, ইট উইল বি ডিজাস্টার ফর ইন্ডিয়া এবং বা পশ্চিম ওয়েস্ট বেঙ্গল অ্যাজ ওয়েল। তো আমি জানি না ভারত সরকার কী করছে, কিন্তু আমেরিকা খুব খুশি যে জামাত আসলে ইন্ডিয়াকে একটু বাঁচ দেওয়া যাবে।